পাট খাতে লাক্সই প্রযুক্তির ব্যবহার এবং তরুণদেরকে স্টার্টআপ ও ই-কমার্সে পাট খাতকে যুক্ত করে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। জাতীয় পাট দিবসের সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি আশা জানান, ভোটে নির্বাচিত এই সরকারের হাত ধরেই পাটের সোনালী দিন ফিরবে। অর্থকরী ফসল পাটকে আদরে ডাকা হয় সোনালী আঁশ নামে, কিন্তু যতটা তার জৌলুস সেই অনুসারে যত্নের ধারাবাহিকতা ছিল না সবসময়। বিএনপির বিগত শাসনামলগুলোর ধারাবাহিকতায় চলতি সরকার পাট খাতের উন্নয়নে উদ্যোগী হয়েছে বলে জানানো হচ্ছে। জাতীয় পাট দিবসে প্রতিপাদ্য ধরা হয়েছে পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পাট দিবস উদযাপনের অনুষ্ঠানে জানানো হয়, পাট শিল্পের হারানো ঐতিহ্য ফেরাতে উদ্যোগ নিচ্ছে সরকার। পাট বীজে স্বাবলম্বিতা, আলিবাবা, আমাজনের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে দেশি পাট পণ্য বিপণনের ব্যবস্থা, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিতের চেষ্টা চলছে। অ্যামাজন, ইবে, আলিবাবা ইত্যাদিতে যাতে আমাদের এখানকার ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তুতকারকরাও উৎপাদকরাও জড়িত হতে পারেন, তাদের পণ্য বিশ্বের বাজারে অফার করতে পারেন, সেই সুযোগটি আমরা তৈরি করব আগামী দিনে। পাট বীজ, পাট ও পাটজাত পণ্যের গবেষণা, সেরা পাট বীজ উৎপাদনকারী ও সেরা পাট উৎপাদনকারী চাষি সহ 12টি ক্যাটাগরিতে 9 ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কৃষক কল্যাণে খালেদা জিয়ার মতো বর্তমান সরকারও সুদসহ কৃষি ঋণ মওকুফ, কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ায় প্রশংসা করেন রাষ্ট্রপতি। আশা করেন কৃষির এ খাতে 1 কোটি কর্মসংস্থান হবে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের 10 দিনের মাথায় কৃষকদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করার যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের আমলেও এই চিন্তাধারায় 5,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফ করা হয়েছিল। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পাট খাতের ব্যাপারে তরুণদের মনোযোগ চান। সৃজনশীল তরুণ প্রজন্মের প্রতি আহ্বান থাকবে, স্টার্টআপ ও উদ্ভাবনের মাধ্যমে মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিং ও বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্ত হয়ে পাট খাতে নতুন দিগন্ত উন্মোচন করুন। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষ জনশক্তি গড়ে তোলা ও খাতটির আধুনিকায়নের বিষয়ে জোর দেন রাষ্ট্রপতি। বর্তমান জনবান্ধব সরকারের হাত ধরে পাট খাতে সোনালী দিন ফিরে আসবে। এরপর ওসমানী মিলনায়তন থেকেই শিল্পকলা একাডেমি চত্বরে 9 দিনব্যাপী পাট ও বহুমুখী পাট পণ্যের মেলার উদ্বোধন ঘোষণা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।